হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণালী কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করেছি গুড় চিনি দিয়ে পায়েস। শীতের দিন এখন খেজুরের গুড় অনেক পাওয়া যায়। এভাবে পায়েস রান্না করলে খেতে খুব ভালো লাগে। চলেন দেখে আসি এই পায়েসটা আমি কিভাবে রান্না করেছি। পায়েস তৈরির জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জল দিয়ে 1 কেজি বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গুড়, নিয়েছি চিনি, নিয়েছি 1 মুঠো পোলাওর চাল, নিয়েছি কিশমিশ। এখন আমি চালটাকে দিয়ে দিব দুধের সাথে। দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি কালি জিরা পোলাওর চাল ব্যবহার করছি 1 মুঠো পরিমাণ। এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। এখন দুধের সাথে ভালো করে জাল করে নিতে হবে। অনবরত নাড়তে হবে। চালটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি। আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, কিন্তু 1 বাটি আমি দিব না, আমি অল্প একটু দিব। আর সাথে গুড় ব্যবহার করব এখানে আমি। যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী চিনি দেবেন। এটা খেজুরের গুড়। অল্প অল্প করে দিয়ে দেখি। চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি হয়ে গেছে, আর মিষ্টি লাগবে না। আমি এখানে কোনো পরিমাণ বলছি না, আমি শুধু উপকরণ দেখিয়ে দিচ্ছি।
যে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী চিনি মিষ্টি দিবেন। এখন ভালো করে আবারও চাল করতে হবে। আর অনবরত নাড়তে হবে, তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আমি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। একটু আঠালো ভাব আনার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের পায়েসটা রান্না শেষ। আমি এখন পরিবেশন করে আপনাদের কাছে ফিরে আসছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি কেউ এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজে একটা ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।